সুন্দরবনে নদীবাঁধ ভাঙন যেন প্রতি বছরই নতুন আতঙ্ক হয়ে ফিরে আসে। জোয়ারের জল, ঘূর্ণিঝড় আর প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হয় বিস্তীর্ণ এলাকা। বহু পরিবার হারায় ঘরবাড়ি, চাষের জমিতে ঢুকে পড়ে নোনা জল। এই চরম সংকটের মাঝে সুন্দরবনকে রক্ষা করতে অভিনব উদ্যোগ নিল মুক্তি সংস্থা। সমাজসেবী মুক্তি সংস্থার প্রতিষ্ঠাতা শঙ্কর হালদারের নেতৃত্বে সুন্দরবনের বিভিন্ন নদী বাঁধে শুরু হয়েছে ভেটিভার ঘাস লাগানোর কাজ। পরিবেশবিদদের মতে ভেটিভার ঘাসের দীর্ঘ শক্তিশালী শিকড় মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে, ফলে নদীর ঢেউ বা জলোচ্ছ্বাসের ধাক্কায় সহজে মাটি ভেঙে পড়ে না। বিশেষজ্ঞদের দাবি, ভেটিভারের শিকড় মাটির গভীরে কয়েক ফুট পর্যন্ত পৌঁছে যায়। এই শিকড় শুধু মাটি ধরে রাখে না, বরং নদী বাঁধে ক্ষয়রোধেও কার্যকর ভূমিকা পালন করে। প্রাকৃতিক উপায়ে বাঁধ সংরক্ষণের ক্ষেত্রে এটি বিশ্বজুড়ে সফল একটি পদ্ধতি হিসেবে পরিচিত। মুক্তি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে সুন্দরবনের বেশ কয়েকটি ভাঙন প্রবণ এলাকায় এই ঘাস লাগানো হচ্ছে। স্থানীয় মানুষদেরও এই কাজে যুক্ত করা হয়েছে, যাতে ভবিষ্যতে তারা নিজেরাই নদী বাঁধ রক্ষার কাজে অংশ নিতে পারেন। শঙ্কর হালদার জানান, সুন্দরবনকে রক্ষা করতে হলে প্রকৃতির সঙ্গে লড়াই নয়, প্রকৃতিকে সঙ্গে নিয়ে এগোতে হবে। ভেটিভার ঘাস নদী বাঁধকে প্রাকৃতিকভাবে শক্তিশালী করবে। এতে পরিবেশও রক্ষা পাবে, মানুষও উপকৃত হবেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই উদ্যোগ ঘিরে আশার সঞ্চার হয়েছে। বহু মানুষ মনে করছেন, কংক্রিটের বাঁধের পাশাপাশি প্রাকৃতিক এই সুরক্ষা ব্যবস্থা ভবিষ্যতে সুন্দরবনকে আরও নিরাপদ করে তুলতে পারে। প্রতি বছর ঘূর্ণিঝড়ের ধাক্কায় সুন্দরবনের নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, তাই ভেটিভার ঘাসকে কেন্দ্র করে এই নতুন উদ্যোগকে ঘিরে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। পরিবেশ প্রেমীদের মতে, যদি এই প্রকল্প সফল হয়, তাহলে সুন্দরবনের পাশাপাশি রাজ্যের অন্যান্য উপকূল এলাকাতেও একই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। প্রকৃতির টানে বেঁচে থাকা সুন্দরবনের মানুষের কাছে এখন ভেটিভার ঘাস যেন নতুন আশার নাম। নদী ভাঙনের বিরুদ্ধে লড়াইয়ে এবার প্রকৃতি হয়ে উঠছে নদী ভাঙনের বিরুদ্ধে লড়াইয়ে এবার প্রকৃতি হয়ে উঠছে সবচেয়ে বড় অস্ত্র।